আমি ঢাকা ৮ আসনে থেকে করব কিরণ ঢাকা ৮ আসনে করব ঢাকা ভার্সিটির ভিতরে আমি মনে করেন এই আন্দোলনে মনে করেন শহীদ হয়েছিলাম, এই আন্দোলনে সেলফ দিয়েছিলাম, ঢাকা ভার্সিটির মানুষ আমাকে চিনে, সেই জন্য আমি নিজে বাছাই করে নিয়েছি ঢাকা ৮ আসনের থেকে আমি মনোনয়ন। নামটা বলুন, পুরো নামটা। এনআইডি নামটা আবার বলেন, আপনি নিজে মুগ্ধ বলেন। 09600207। পুরো নামটা বলেন, আপনার পুরো নামটা আবার বলেন। আমার নাম সুজন। পুরো নাম মোহাম্মদ সুজন। কথা তো বলতে এখন আপনি আবেদন করতে যে পেমেন্ট স্লিপ ওইটা সাইন করে দেবেন। আমাদের শুভেচ্ছা প্রক্রিয়া শেষ হলে আমাদের সিনিয়র যুক্ত আবার আরিফ হোসেন আলিফ ভাই হচ্ছে ফর্ম তুলবেন এবং ভাইয়ের পক্ষ থেকে তাদের নমিনেশন আবেদনপত্র নিয়ে নেবেন। শহীদ পরিবার দুজন আছেন, ওনারা এখানে থাকেন। আচ্ছা, আমাদের সুজন ভাই হলো ঢাকা ৮ থেকে মনোনয়ন ফর্ম তুলেছেন। আপনারা জানেন যে ঢাকা ভার্সিটি এরিয়া এবং ওনার যে একটা ঐতিহাসিক ছবি আপনারা সবাই জানেন যে ঢাকা ৮-এ এখানে স্টুডেন্ট থেকে সবাই ওনাকে ইনশাআল্লাহ সাপোর্ট দেবে এবং আজকে ওনার ডোনেশন শুরু হয়ে গিয়েছে। এক ভাই হলো আজকে ওনার 4 টাকা দিয়ে দিয়েছে এবং পুরো বাংলাদেশের মানুষ আমাদের বিশ্বাস সদস্য ইসলাম মুসা সুপ্রিম কোর্টের আইনজীবী ওনার 4 টাকা দিয়েছে। এই যে প্রথম ডোনেশন আমরা পেয়ে গেছি। আজকে থেকে ইনশাআল্লাহ ওনার মনোনয়ন আবেদন ফর্ম তোলা হয়েছে। উনি রিকশার মাধ্যমে ঘুরে ঘুরে ক্যাম্পেইন করবেন। ঢাকা ৮ আসনের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের একটি জয়ী আসনের মধ্যে সুজন ভাই ইনশাআল্লাহ জয় আমরা ছিনিয়ে দেবো সামনে করি না। এখন হলো সুজন ভাই একটু কথা বলবেন, তবে আমরা একটু ছবিটা দিয়ে দিই। আমরা একটু সুজন ভাইয়ের সাথে আপনারা একটু ক্যামেরা যারা ফটো আছেন তাদের জন্য কিছু সব দিয়ে দিচ্ছি আমরা। আমরা বাইরের কাছে সাবধান চলে যাবো, আপনারা সবাই একটু করতালি দিবেন তখন। এই আমাদের কোনো মার্কা আছে? এনসিপি কোনো মার্কা আছে? তোমাদের কোনো মার্কা আছে? সেই মার্কা আমাদের ঢাকা আসন থেকে ঢাকা ৮ আসন থেকে তিনি মনোনয়ন আবেদন তুলেছে। আমাদের সেই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক যে ছবি আমাদের মনোমগজে এখনো বেশি বেড়ায়, যার কোনো ভয় নেই। আজকে ওনার সাথে কথা হচ্ছিল, উনি বলেছেন যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তো যত সন্ত্রাস চাঁদাবাজ যেই হোক না কেন উনি মানুষের পক্ষে ছিলেন, মানুষের পক্ষে থাকবেন। এখন আমরা সুজন ভাইয়ের কিছু কথা শুনবো যেগুলো আমাদের ভবিষ্যৎ পাঠে তৈরি হবে। সুজন ভাইকে জানাচ্ছি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সবাই, আমার বড় ভাই ভাই বোন সবাই আসসালামু আলাইকুম। আমি তো পুরো কথা বলতে পারবো না, আমি দাঁড়াই সবাইকে সম্মান দিয়ে কথা বলবো। বিগত 52 বছর
শ্রমজীবী যারা দিন আনছে দিন খেয়েছে তারা কিন্তু নির্বাচন হয়েছে, তারা কিন্তু কোনো সরকারের তো কোনো কিছু পায়নি, তারা সব থেকে কিন্তু বঞ্চিত হয়েছে। তাই আমরা এই যে ফেসিবাদ বিগত 17 বছর দেশ চালিয়েছে, এই তাদের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে গুম করছে, খুন করছে, তাদেরকে মনে করেন কি করছে, কেউ কথা বলতে পারেনি। এখন আমি একটা সংসদ নির্বাচনে দাঁড়াইছি, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের কথা বলতেছে, তাই আমরা ওইসব ধরনের কথা পরোয়া করি না, আমরা গুলিকে ভয় পাইনি। আমার সাথে ভাই যেটা সত্যি কথা, আমার সাথে কোনো কর্মী নাই, আমি কোনো কর্মী নিয়ে চলি না, আমার সাথে সাধারণ জনগণ আছে, আমার সাথে সাধারণ ছাত্র আছে, আমার সাথে সাধারণ প্রবাসীরা আছে। আমার গায়ে যদি কেউ একটা হাত দেয়, এই বাংলাদেশের মানুষ কেউ ছাড়বে না। আমি সংসদে দাঁড়াইতে চাইনি, আমি সংসদে দাঁড়াইতে চাইনি। আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এই দিনের থেকে মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিক্সারা কি জন্য দাঁড়াইতে পারবে? তারপরে বলে না নাইটা সংসদে যেতে পারে, একটা রিক্সারা কি জন্য যেতে পারে? আমি একটা কথাই বলতে চাই, আমি জনগণের পক্ষে, আমি রিক্সাওয়ালাদের পক্ষে, আমি শ্রমিকের পক্ষে। শ্রমিক যেই টাইমে বিপদ করবে ওই টাইমে সুজন দাঁড়াবে। আমার একটা কথাই সবাইকে সমালোচনা করেন, বিগত 17 বছর কেউ সমালোচনা করতে পারেন নাই, 2024 পরে আপনারা সমালোচনা করতে পারছেন আমাদের জন্যই। আমরা যদি আন্দোলন না নামতাম, এই বেশিরভাগ ইন্ডিয়া গেত না, আর আপনারা সমালোচনা করতে পারতেন না। এবারে সমালোচনা করেন, যত সমালোচনা করবেন তত শুধু শক্তিশালী হবে। আমাদের প্রার্থী বসে সামনে দিকে ধরুন।